ডিসেম্বরের এই সকালে বেরিয়ে পড়লাম একটু বাইরে। বেশ সুন্দর একটা মানে একটা প্লেজেন্ট ওয়েদার যাকে বলে। খুব বেশি ঠান্ডাও নয়, আবার যে গরমও আছে সেটাও নয়, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। শীতের এই অলস সকালে আমাকেও যেন অলসতায় পেয়েছে। 20 থেকে 30 কিলোমিটার স্পিডে চলছি। আমাদেরকে পৌঁছতে হবে একটু রয়্যাল এনফিল্ড শোরুমে, সুমিত দত্তর কাছে। সুমিত দত্ত হলো রয়্যাল এনফিল্ড শোরুমে নবাবহাটের সিআরটি, আর দীপ হলো আমাদের আলমগঞ্জ শোরুমের সিআরটি। এখন রয়্যাল এনফিল্ড শোরুম একটা ছোট্ট মিটিং আছে। গতকাল রাত্রেই রাহুল সুমিত আমাকে ফোন করেছিল, আগামী যে জার্নি হবে, যেটা আমার রাইড হবে, যেটা তার ব্যাপারে একটু সিনিয়র হিসেবে বলছে, না কাকু তোমাকে মানে আমাদের সঙ্গে একটু আলোচনা করতে হবে। বছরখানেক বর্ধমানে রয়্যাল এনফিল্ড 2 শোরুম এবং একটি সার্ভিস সেন্টারে সবার সাথেই একটা বেশ সখ্যতা হয়ে গেছে, তার জেরেই এই ডাক। যাই হোক, আমরা নেক্সট রাইড যেটা করব একটু বড় জায়গা, একটু দূরে কোথাও করব, সেই নিয়ে একটু আলোচনা আসছি। এক্ষুনি রয়্যাল এনফিল্ড শোরুম আমাদের সামনে বাঁ দিকে পড়বে, ওখানে দেখি কোথায় জায়গাগুলো ঠিক করব, কবে কি ডেট সবকিছু ঠিক করে তোমাদের জানাবো। আরো একটা কাজ আছে, কয়েকটা স্টিকার আমাকে তৈরি করে নিতে হবে। ডান দিকে স্টিকারের দোকান আছে, রাস্তাটা ঘুরে পরে আসবো কাজটা করে নিয়ে। এসে গেছে প্রায় আমাদের সামনেই বাঁ দিকে রয়্যাল এনফিল্ড শোরুম। এই শোরুমে কাস্টমারের খুব চাপ থাকে, কিন্তু আজকে মনে হচ্ছে একটু হালকা। রয়্যাল এনফিল্ডে একটা বাইক সংগ্রহ রাখা কিশোর যুবকদের কাছে একটা স্বপ্ন থাকে, আর রয়্যাল এনফিল্ড অ্যাব্রাপ্ট চেঞ্জ করেছে। তার ইঞ্জিন থেকে খোল নলছে সমস্ত কিছু, কিন্তু বাইরের আউটলুকটা একদম ঠিকঠাক রেখেছে যা ছিল আগে। যাই হোক, সুমিত এগিয়ে এলো, এইবার আমরা বসে যাই, আমাদের আলোচনাগুলো করে ফেলি, তারপরে তোমাদের বলছি। ঠিক আছে সুমিত, তাহলে কথা রইলো। কত 21-22 দেখা যাক কোথায় হয়। প্রিয় বন্ধুরা, দীর্ঘক্ষণ আলোচনার পর এটাই ঠিক হয়েছে 21-22 ডিসেম্বর 2024। সম্ভবত নাইট হল্টও হতে পারে। আমরা একটা রাইড করব, যেটা বেশ অনেকটা দূরত্ব হবে, হয়তো একটানা প্রায় 200 কিলোমিটার কাছাকাছিও হতে পারে, কোনো পাহাড় টাহাড় হতে পারে। জায়গা যেগুলো ঠিক হয়েছে সেইগুলো যেহেতু ফাইনাল হয়নি এবং সবার সাথে আলোচনা না করে, এই জন্য জায়গার নামটা আপাতত বলছি না, তবে সারপ্রাইজ থাক না, ওটা তোমরা দেখবে, দারুণ জায়গা হবে। এইবার চট করে আমি বেরিয়ে পড়ি। এই স্টিকারটা যেটা বললাম, রাস্তাটা ওই পারে যেতে হবে আমাকে, এইখান থেকে ঘুরবো, ঘুরে বাঁ দিকে ওই মিরাজ স্টিকারের ওখানে মাহির কাছে যাচ্ছি। এই মিরাজের মাহি আমার যাবতীয় সমস্ত স্টিকার তৈরি করে দিয়েছে, নানা রকম নানা সাইজের। তা ওই আমার হুইলকুলের গ্লিমবারেরটা আর বোয়া MM1 মাইকের স্টিকার দুটো মানে খুব হাতে ইউজ হয় তো, নষ্ট হয়ে গেছে, এই দুটো আপাতত চেঞ্জ করে নিয়ে যাই। কিভাবে স্টিকার কম্পিউটারে তৈরি হওয়ার পর লাগানো হয় সেটাও তোমাদের দেখাচ্ছি। মাহি একটু ভেতর দিকে আছে, যাই হোক ও এসে তৈরি করে দিল, দিয়ে নিজেই স্টিকার কেটে। এটা মাহি নয়, ডান দিকে আছে মাহি। আর প্রিন্টার থেকে বেরোনোর পর এইভাবে একটু ব্লেডে কেটে নেয়, ওটা কাটাই বেরোয়। তারপরে এরপর একটা সেলোটেপ টাইপের জিনিস চওড়া দিয়ে দেয়, সেইটা যে জায়গার উপর লাগানো হবে লাগিয়ে সেই সেলোটেপটা তুলে নেয়, এতেও আঠা দেয়া থাকে। মাহি খুব সুন্দরভাবে লাগাচ্ছে এগুলো। লাগাক। তা তোমাদের বলি তাহলে, সামনের আবার আমাদের জার্নি থাকছে 21-22 তারিখে, যে শনি রবিবারে যে জার্নিটা হবে বাইকে, তার আগেও একটা 4 হুইলারে জার্নি থাকবে, সেটাও অনেক দূরে। সেটাও ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে অনেক দূরেই ওটা থাকবে। ওটা 1 ডে জার্নি একটা হবে, তবে সেটা 4 হুইলারে হবে, সেটাও তোমাদের দেখাবো। স্টাডি রাইডারের সঙ্গে থাকো, আর যারা নতুন তারা প্লিজ স্টাডি রাইডার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তারা প্লিজ মানে তোমাদের কমেন্টস লাইক আমার খুব প্রয়োজন, খুব প্রয়োজন। তাহলে আজ এইটুকুই, বাকি কথা রাইডে হবে। চলো দেখা যাক ডিসেম্বর মাসে কি কি রাইড হয়। আর তারপরে তো এখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এইটাই তো রাইডের খুব ভালো টাইম। তোমরা সবাই স্টাডি রাইডার চ্যানেলটার সাথে থেকো, এইটুকুই।